দোকানদারি করতে হইলে খেড না, দোকানও আড্ডা না, বড় গান বাজনা এটা বাজাই না জানি। ও আমি গত আজমির যাওয়ার সময় দিল্লি নিজামুদ্দিন সিনাইয়া দিয়ে আপনারা গিয়া দেখবা, দিল্লি নিজামুদ্দিন রোজার ঢুকতে হাতর ডাইনে না লাগাতার 3-4টা হোটেল আছে। তন্দুরের রুটি, আপনার ছাগলের মাংস, মহিষের মাংস দিয়া খুব ভালো হোটেল এগুন চলে। ওলা মুরব্বী মানুষ কেশব একদারে কোরআন শরীফ সামনে ক্যাশ, বেটা তিলাওয়াত করে পয়সা লর, ও আল্লাহর কালাম তিলাওয়াত করার বইয়া বেটার বিক্রি হইতো না, রুজি হইতো না, আমরা রইতো বড় বড় টেপ লাগাইয়া বুয়া খোয়া যায়। এর লাগি বাইরে দয়া করিয়া সব জিনিসের ধৈর্য লাগে বাইন। দোকানদারি করবা জানিয়া রাখিও, ব্যবসা বাণিজ্য করতে খেয়াল আছে যারা বিশেষ করিয়া দোকান দেও। দোকানদারি করতে সময় আউরি উচ্চ সুরে গান বাজাইও না, গান বাজনার কারণে ফরিস্ত কলা সৈন্য। দোকানদারি করবা বাইরে এই সময় তুমি কি করিও না, আউরি খেলা খোলা করিও না, দোকানও বেশি আড্ডা ফাতিও না। 60 বছর মানুষ তোমার দোকানও কোনো দিন আর আসতো নাই, একবার আসিয়া গেলে আর একবার আসার চেষ্টা করতো নাই। এটা কিছু টেকনিক চালাইতে লাগে, এটা জিনিসে আমরার ক্ষতি করে, আমরার মাইনাস পয়েন্ট দেখায়। যার কারণে ব্যবসা বাণিজ্য করেন হক হালাল হিসাবে করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন। বিক্রি শিখি এমনি হইব, মানুষ এমনি আইবা, বইয়া পড়ো, অবসর সময় পড়ো, আর টাইম টেবিলে দোকান খোলা বন্ধ ঠিক রাখিও। বলে আইজ খুললাম গিয়ে সকাল 10টা, খাইল 2টা, পরশুদিন 3টায়, আঁকতে একদিন 11টা। মানুষ কইবে এখানোর কোনো টাইম টেবিল ঠিক নাই, এখানো গিয়ে হওয়া যায় না। হমুক জায়গায় যাই গিয়ে এখান প্রত্যেক দিন সকালে 7টায় খুলে আর রাত 10টায় বন্ধ হয়, এখান আর মিস নাই হন দেই বাকি সারা মানুষ। ইলাম লস হয়ে রানি হয়ে যায়, লস হইব যে না আউরি দোকান খুলিয়া আউরি খুলো না আউরি বন্ধ করো, বুঝাইছ নি? ও কইবা বলে আইজ বন্ধ করে যাইতাম গিয়ে থাও আঠা আছে নৌকা দৌড়ে, একদিন মানছে ফাইতা নাই, নৌকা দৌড়ে গেছলাই বাক্কা বাড়ি গাই দিবা। এর জন্য আল্লাহ কেউ আসতে সব জিনিসের মধ্যে ধৈর্য ধারণ করতে লাগবো বাবা। ধৈর্য ধারণ আমার নবী সবর করছেন। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। নবী যে দিন প্রচার করতে কত কষ্ট করলাম, মায়ের খাইলা গাইল খাইলা, আমরা ওই নবীর দিন পাইলাম। দিনটা টিকাইতে গিয়া এই দিনের জন্য আমরাও কিছু মেহনত করতাম, কষ্ট করতাম। আমরা নবীর দিনের লাগি সে কতটুক করিয়ার দিনের খেদমত হইল, মসজিদে যাও কিছু খেদমত করো, মাদ্রাসায় যাও কিছু খেদমত করো, মাদ্রাসার প্রতি একটু লক্ষ্য করো, মসজিদও মাঝে মধ্যে সময় দাও খেদমত করো। মসজিদও যদি বেশ করি খেদমত করো আল্লাহ এ সম্মান মর্যাদা বাড়াইবা। মাদ্রাসায় খেদমত করো, নবীজির মন রুহানি খান আপনার উপরে খুশ হইব। দিন ইসলামের খেদমত নিয়োজিত হইছেন, আপনি মরার পরে মানুষে খুব বেশি আফসোস করবা। আবার আল্লাহ ঘোষণা করেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তান বান্দাগণের জানাই দেন, ও আমার বান্দাগণ তুমি তান সকাল এবং বিকাল আমি আল্লাহর তাসবিহ জপ, সকাল বিকাল তাসবিহ জপ তুমি তান সকাল আর বিকাল। আল্লাহ সকাল বিকাল কইলা মাঝখানো আর না আনি, মাঝখানো আপনার ওসিয়ত আন্দাজা, কিন্তু সবটা কি অবসর হইলা মানুষ সকালে আর সবটা কি অবসর মানুষ বিকালে। ওলা না এখন যায় সকালে 9টা বাড়ি গেছেন, বাড়ির থাকিয়া বিকালবেলা গড়ের মধ্যে 8টায় আই গেছেন বা সন্ধ্যা 6টায় আই গেছেন। দিনের বেলা যার যারি ব্যস্ততায় কাজ কামে অফিসিয়াল ডিউটি আপনার আছে, কিন্তু বিকালবেলা আসার পরে আপনি অবসর আল্লাহর তাসবিহ জপ কোয়া, আল্লাহর কোনো জিকির করক কোয়া, কোরআন শরীফ তিলাওয়াত করক কোয়া। সকালে ফজরের পরে অবসর আল্লাহর জিকির কোরআন দে তিলাওয়াত করক কা, তাসবিহ জপ কোয়া। সকালে আর বিকালে যদি মানুষের যদি দাইম করিয়া তাসবিহ জপিলায় তাহলে জানিয়া রাখবা আল্লাহর খাস এক নির্দেশ মানা হয়ে গেল। আল্লাহরে যারা খুশ এবং রাজি করে লইব, দুনিয়ার জমিনও কোনো অভাব কি জিনিস বুঝতো নাই, দুনিয়ার তার কোনো কষ্ট হইতো নাই, ইহা তককে তার আখেরাতরও সামান জোগাড় করিয়া যাইব গিয়া। এর লাগে আল্লাহ কইছেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তুমি জান সকাল বিকাল আমার তাসবিহ জপরে বন্ধ হল। সকাল বিকাল মানুষ অবসরতা হয়, সকাল বিকাল মানুষ খুব বেশি অবসরতা হয়, যার জন্য সকালে বিকালে আল্লাহর জিকিরের মধ্যে মগ্নতা হকা, অলস্যতারে দূর করকা। শরীরে যে আলসি আছে কিছু দূর না করলে মানুষ কামিয়াব হইতে পারতো না। অলস্যতার কারণে মানুষের জীবন বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায় গিয়া, মানুষ একবারে নষ্ট হয়ে যায় গিয়া। অলস্যতা করলে বিজনেস নষ্ট হইব, অলস্যতা করলে আপনার চাকরি করার লাগে চাকরিও নষ্ট হইব। সব জিনিস অলস্যতা করলে হবে না। আপনার অলস্যতা আছে কিন্তু জিন্দগির মধ্যে অলস্যতারে দূর করকা, মেহনত করকা। যুবক ভাইয়ান জিন্দগির মধ্যে মেহনত করকা, ধৈর্যশীল হকা, দেখবা সব জিনিসের মধ্যে কামিয়াব। কিছু কিছু মেয়েরা বিবাহ হওয়ার পরে
স্বামীর বাড়িতে যাওয়ার পরে ধৈর্য হারা হইয়া স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়িতে আসয়। মহিলা হলে খেয়াল করতে লাগবো, যাদের বিবাহ হয়ে গেছে বা বিবাহ যাদের হয়েছে না, প্রথমে ধৈর্যশীল হওয়া লাগবো। কারণ বাবার বাড়ির থেকে স্বামীর বাড়ি গেলা, যাওয়ার পরে দেখলা হয়তো স্বামীর মন খান খুব বেশি কর্কট মন, কোনো স্বামীর মিজাজ গরম, কোনো শ্বশুরের মিজাজটা অতি গরম, কোনো হয়তো স্ত্রীর গরম শাশুড়ির মেজাজটা গরম। 2 থেকে 3 জন 4 জন বেশি গরম থাকতা নাই, হয়তো 4 জনের মধ্যে 3 জনের মধ্যে 2 জন বা 1 জনের মিজাজ গরম থাকবো। এই সময় মহিলায় ধৈর্য ধারণ করিয়া 2-3টা বছর যদি স্বামীর বাড়ি খাটাইলায়, তাহলে এই মহিলার স্বামীর বাড়ি আর কোনো বেড়া লাগতো না, কষ্ট হইতো নাই। ও পয়লা যদি ধৈর্য হারা হয়ে যায়, তে আর কেউ রাখবো নি কোন চায়, আর রাখতো নাই। ও প্রথমে কয়দিন ধৈর্য ধরতে লাগবো। স্বামীর বাড়ি গেছেন, কিছু কাজ কাম একটু প্রেশার বেশি থাকবো, স্বামীর কাজ সেবা যত্ন করতে লাগবো, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে লাগবো, বিভিন্ন কাজ কামর চাপ থাকবো। এই সময় মেহনত করা লাগবো। এই সময় যদি ধৈর্য ধরেন না, তাহলে আর স্বামীর ঘরে খাওয়া যাইতো নাই, স্বামীর ঘরে থাকতে পারতা নাই। 2-3 বছর 4 বছর যাওয়ার পরে সন্তানের মালিক হয়ে যাবা, সন্তানের প্রতি মায়া বাড়ি যাইব, ই পরিবারের সারারও মায়া বাড়ি যাইব। একদিন না একদিন ও পরিবারের মানুষে কইবা বলে আমরা আর ছেলের বউটা বড় বালা, বহুতটা মাতিছি, বহুত খাম বেটিয়ে টেলিয়া নিছে রেবা, বহুত ধৈর্যশীল আমরা রি ফুড়ি হইবা জানা কই যায়, হইবা হইবা নিশ্চয় হইবা, নিশ্চয় প্রশংসা আই যাব। যার কারণে বিশেষ করিয়া কিছু কিছু জায়গাত আছে শোনা যায়, মহিলা হলে বিবাহ হওয়ার পরে বেশি দিন যায় না খালি চান আলগ হয়ে জিতা, ইতে একটা বুড়া অভ্যাস আরম্ভ হয়েছে, বদ অভ্যাস। কিছুদিন যায় না, মাত্র কয়েকদিন পরে চান সেপারেট হয়ে জিতা, হইতে পারবা, কোনো বাধা নাই। কিন্তু আপনার স্বামীর উপরে টান, মা বাবার দোয়া কমে যাইব। আপনার স্বামীর লইয়া যদি সুখ শান্তিতে খাইতে চায়, আপনার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করেন। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন যত বেশি করে করবাই, তত তোমার স্বামীর উপরে মা বাবার দোয়া থাকবো। আর মা বাবার যদি দোয়া ওলাদে লইতে পারে, বাকি জীবন তোমার সুখের জীবন হইব, কোনো অসুবিধা নাই। বড় বেহাল অবস্থা বর্তমান যুগে। সোশ্যাল মিডিয়াত বিভিন্ন সময় দেখা যায়, আরে কিছু বাবা হলে ভিক্ষা খড্ডা, কিছু মা হল বৃদ্ধাশ্রমে। যে মা বাবা এত কষ্ট করিয়া ওলাদরে ফালিলা, লালন পালন করলা, বড় করলা, আজকে ও বাবা দেখা যায় রাস্তার মধ্যে হাঁটিয়া ভিক্ষা খড্ডা। ছেলে 2 জন টাকা সত্ত্বেও ভিক্ষা খড্ডা। বাবা জানিয়া রাখবাই, না ফরমান আওলা দগলে বাবারে খাবাইত্রা না চাইত্রা না, আল্লাহ তাদের বদলাই দুনিয়ার জমিনের মধ্যে একদিন লইবা। দুনিয়ার জমিনও বদলাই হইব। 2 বাবা 2 আওলাদ থাকতে বাবায় দেখা যায় ভিক্ষা খড্ডা, কোনো সময় ইলা পাওয়া যায়। আর কোনো জায়গাত আছে ইলা মা হলে কষ্ট খড্ডা, আওলাদ 2 জন টাকা সত্ত্বে হোক, কিবা তো 1 জন টাকা সত্ত্বে হোক, ছেলের বড় কারণে এই বাড়ির থাকতে পারডা না। আর ছেলে কোনো সময় গালিগালাজ করে, ছেলের বড় নির্যাতন যারা সম্ভবর না, তখন গিয়া মা গিয়া ফুড়ির বাড়ি কয়দিন, ফুড়ির বাড়ি কয়দিন, এইভাবে মহিলার কান্দি কান্দি জীবন খান্তা যার। পরে নিষ্ঠুর আওলাদরে জানিয়া রাখো, তুমি আওলাদ ফালিত্রা তুমি একটু অনুভব করো, তোমার মায়ে কতটুক তোমারে কষ্ট করিয়া ফালিছন, এর বদলাই আল্লাহ দুনিয়ার জমিনও একদিন লইবা। আর কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম বাংলাদেশও। বাবা আমি ভারতবর্ষ ইলাও জঘন্যতম ঘটনা আছে, খালি বাংলাদেশ নাই, তবে বাংলাদেশও দেখতে পাইলাম বাবা, একজন ভদ্রলোকে তার মারে খুব বেশি মারামারি করেন, নাউজুবিল্লাহ। হাজারো দুঃসরব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী আসে, এখন ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করে লাইছি, গ্রহণ করে লাইছি, আমার বিশেষ করিয়া মা তো কখনো ইসলাম গ্রহণ করছেন না, কি করা? বলে তোমার মা জেলা আসল্লাহ তা হক্কা, তুমি দোয়া করো মার লাগে, কিন্তু তোমার মারে তুমি মারার ছাড়ার কঠোর কথা হওয়ার অধিকার নাই। আরেকজন সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মজনুন হয়ে গেছেন, মানে পাগল হয়ে গেছেন, আমার বাবা ব্যাপারে কিতা করতাম, আমার বাবা পুরা পাগল, আমারে মারই। বলে তোমার বাবারে তুমি মারার অধিকার নাই, পাগল হয়ে গেছেন, একমাত্র তুমি বান্ধিয়া রাখিয়া তোমার বাবারে খানি দেও, তোমার বাবার উপরে হাত তোলার অধিকার নাই। আজকে বড় কঠিন যুগ, কিয়ামতের আলামত বাবা। নবীজি কইছেন কিয়ামতের আগে আওলাদে বাপ হকলর উপরে মা হকলর উপরে হাত তুলবা। এখন দেখা যায় অনেক জায়গাতে আওলাদ হকলে মা বাবার উপরে আক্রমণ খড্ডা মাড্ডা হায় রে হায়। যার কারণে বিশ্ব নবী কইছেন তোমার মারার অধিকার নাই, তোমার মা বাপরে বান্ধিয়া রাখিয়া তুমি খাওয়াও, ঔষধ দরকার লাগলে ঔষধ করো, যেটা হেফাজত করা লাগে করো, কিন্তু তোমার মারে বাবারে তোমার মারার অধিকার নাই। নবীজি কইছেন। তাই নবীজির হুকুম যদি আমরা মানি না,
আল্লাহর হুকুম যদি মানি না তে আমি দিন মানলাম নি কোন চাই দিন মানা হইল নি বলে না দিন মানা হইছে না। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর আগমনের সময় এই নবীর তশরিফ আনার সময় ফেরেশতা হলে খুশি করছেন, শয়তানে খুব বেশি খান্দা কুটা করছে, কারণ শয়তানের ক্ষতি হয়ে গেছে গিয়া। এই যে বিশ্ব নবীর জন্ম দিবসের ঈদে মিলাদুন নবী মাহফিল আয়োজন করছেন, ছেলেরা বড় মেহনত করিয়া আপনারা সহযোগিতা করছেন বাবা। এই ধরনের মাহফিলে যদি কিছু টাকা পয়সা যদি কেউ খরচ করেন লাগাইন ফায়দা কিতা। রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বানান ফাকাত দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করদা তাইন কইত্রা কেউ যদি নবীজির মিলাদ ও উলাদত নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনার ক্ষেত্রে যদি কেউ 1 দিরহম টাকা খরচ করে কিয়ামতের দিন আমি আবু বকরের দ্বারো স্থান দেওয়া হইব, আমার আমি আবু বকরের দ্বারো তোমার জান্নাতে রাখা হইব। হোক সুবহানাল্লাহ। কে আবু বকরের দ্বারো মনে মনে কেউ যদি কয় আবু বকরের দ্বারো তাকে ফায়দা কিতা স্তর আলাদা, জান্নাত স্তর বাই স্তর থাকবো। যার সম্মান বেশ যাইন বালা সার্টিফিকেট দিয়ে বিদায় হয়েছেন তাই বালা স্তর হইবা। তা আবু বকর সম্মানী ব্যক্তির দ্বারো জায়গা পাইলে আমার সম্মান মর্যাদা আরও বেশি বাড়িবই না। কিছু মানুষ আসন নানি বলে আমরা হিমন্ত বিশ্ব শর্মা স্যারের দ্বারা গিয়ে ফটো তুলি ও তুলটা নানি ওয়ামা একজন চিফ মিনিস্টার দ্বারা ফটো, তবে ফটো তুলুক কুয়া একগুলো নিয়ে বকুতা মাইয়া ফটো তুলটা ইউকিলা অসুন্দর লাগে নানি কঞ্চাল ইয়া আল্লাহ আমার বকুতা মাই গেছেন কি একবারে ইলা না ও দ্বারা বই আচ্ছা তুলি লিছ স্মৃতি হিসাবে তুলো একবারে বুকুতা মাইয়া কি ইকো আমরা লাগে খাস নিষেধ, আমরা ইসলাম ধর্মে নিষেধ করছি, অন্য ধর্মের বাইয়ে তুলো। তবে এটা দেখা দেখি ইলা যাইবা না খাস করিয়া আলাদা তাকিয়া ফটো তুলক বাধা নাই। হযরতে আবু বকর যে সাহাবী আর কোন সাহাবী চান্স পাইছেন না, এই সুযোগ পাইছেন না। এখনো মদিনাত গেলে দেখবা বিশ্ব নবীর দ্বারে আবু বকর, তারপরে হযরতে ওমর, তারপরে এক জায়গা খালি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনত তশরিফ আনবা তানোর দফন করা হইব। তারপরে হইল গিয়া একটা জায়গা আছে উষা জায়গা আসহাবে সুফা এটা আল্লাহর রাসূলে এই জায়গাত সাহাবিয়কলের লিয়া পরামর্শ করছেন। যারা হাজি সাহেবকল গেছেন হাজি সাহেবকলে গিয়া দেখি আইসন এই জায়গা এখন বেরিয়া রাখিচ্ছে, পুলিশে দাঁড় লইতে দে না। এটা জায়গাত যাইবার একটা মনো আশা আছে না কোন চাই আছে, তে চেষ্টা করেন জানি দিলের মধ্যে রাখুন জানি হজ করার। উমরা আমরা দেশ কিছু জোর করছে, বেশি হলার উমরায় জোর করছে। ভারতমালার রাস্তা আইছে পয়সা পাইছন খালি উমরা আর উমরা, আসাম মালার রাস্তা আইছে পয়সা পাইছন খালি উমরা আর উমরা চলের খালি আমরা ইবা আর বুঝাইছেন। যার কারণে হাজারো উমরা করিয়া হজর সমান হইতো না। হজ মৌসুমি হজ উমরা হইল যার একবারে অস্তিত্ব নাই, যারার উপরে হজ ফরজ আছে, ফরজ হইল গিয়া ও সংখ্যক মাসলা কইয়া দিলাই হজর যে পরিমাণ টেকা লাগে আপনার বৎসর ইনকাম করিয়া খাইয়া দাইয়া যদি বর্তমান কুর সময়ে টেকা কেশ যদি 106 লাখর লাগান থাকি যায়, ঋণ নাই, ঋণ আছেও বলা ঋণ মারিয়া টেকা যদি 5.5 থেকে 6 লাখ বাড়ির থাকি বারইয়া হজ করিয়া ঘুরিয়া আপনার বাড়ি পর্যন্ত গন্তব্যস্থল পৌঁছা সারাটা দেওয়া যায়। এই পরিমাণ কেশ টেকা যদি আপনার হাতে থাকে তাহলে আপনার উপরে ইসলামের একটা হুকুম হজ ফরজিগু আদায় না করলে গুনাহগার, জেলা নমাজ ছাড়লে গুনাহগার, আপনার যাকাত ছাড়লে গুনাহগার, হজওয়ালা ছাড়লে গুনাহগার। হজ তৈয়া আপনি ফরজ তৈয়া নফল যাইতা না, ই নফল সব পাইবা। হজ উমরা করাই লগে সুন্নত, আদায় করা সুন্নত, এগুলো নফল ইবাদত। যারার গরিব জীবনেও টাকা 5 লাখ 4 লাখ দেখছই নাই, ও ক্ষমতা নাই, দুর্বল, কোনো সুরত কোনোবা একজোড়া তুড়িয়া কোনো সুরত জমাইছলা মানছেও কিছু দিছ ও উমরাত যাবা কোনো বাধা নাই। আর খেয়রা আছে ব্যাংক 10 লাখ ইলা আছে না এখন যায় সব সময় রানিং থাকে 15 লাখ 20 লাখ হইতরা হজ যদি যাই আমি আর আমার ফ্যামিলি যাইব গিয়া 5-10 লাখ জায়গা তো যার গিয়া খাওয়া হলে না খাওয়া জায়গা লোৱা যাইব চিন্তা। আর দুইজনে উমরা করিয়া আইমু 3 লাখ হয়ে যাব, ইকান চিন্তাত যাইবা না। ফরজ জিনিসটা মাথাত রাখবা, ফরজ
আপনার তরক করলে গুনার বুঝা লইয়া আপনার জমিন থেকে বিদায় হইতরা। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবো, তোমারে ফরজর আওকাত দিছিলাম, হজ ফরজ বানাই দিছিলাম, খেনে বকিলি করলাই, হজ ফরজিগু আদায় করলাই না। এর লাগি ফরজ আগে করার চেষ্টা করক। ইলা প্রায় মানুষের উপরে হজ ফরজ আছে, আওলাদ দখলে রুজি খড্ডা, ব্যাংকর টাকা আছে 10 লাখ 12 লাখ জায়গা টুকাইতরা, কিন্তু ওই সময় ঋণ আর নাই, খাইয়া বাসিয়া যাইতরা, বৎসরের টাকা মিলি গেছে গিয়ে 10 লাখ 12 লাখ। এই বাবার উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া, আওলাদ দখলে কইতা বলে বাবা টাকা তো অত টাকা হয়ে গেছে গিয়া, আর আমরার উপরে হজ একটা ফরজ হয়ে গেছে গিয়া। তখন বিশেষ করে যেদিন বেশি ইনকাম করছেন থান উপরে হজ, থাইন যদি কোন বলে না আমরা আবো এক যৌত তে আমার বাবারে দিয়ে আদায় করালাই, বাস বাবা দিলাইছন ফরজ আদায় হয়ে গেছে গিয়া। এর বাদেও ফ্যামিলির থাকি বেশ করে উমরা করক নফল হিসাবে। ফরজ জীবনেও একবার, ফরজ জীবনে হজ হইল গিয়ে একবার। বাদর বছর 30 লাখ হইক আর ফরজ নাই, এর বাদর বছর 40 লাখ টাকাও জমি গেছে গিয়া, আজ আর ফরজ নাই, ফরজ মাত্র একবার। খেয়াল করব আমরা যারা দুর্বল, খেয়াল ভাটছি না, আমরার জমি তো নাই, টাকা হওয়ার কোনো ভাট নাই, একটা বার গিয়ে আল্লাহর গড় গান সচক্ষে দেখিয়াই, নবীজির জিয়ারত করিয়াই। আমরা মনে করি হজ গেলে জেলা কাবা আছে, মক্কা আছে, মদিনা দেখরা, উমরাত গেলে উত্তলা, এটা ভুল। হজর মাসলাল বহুত লম্বা, কইলে সময় লাগবো। হজ ওইল গিয়ে 9টা, 3টা ফরজ 6টা ওয়াজিব, আর উমরাত হইল 2টা ফরজ 2টা ওয়াজিব, ও তো শেষ। এর বাদে হজ হইল গিয়ে মৌসুমি হজ, হজর মৌসুম যে হজ যেটা ওর এমনি উমরাত গিয়া দেখুন জানি আরবের বাসায় এমন রেসপন্স দেয় না, খালি পানিয়ে ফুটা খাওয়ায়, মিলিয়ে রাস্তাত গাড়ি এখান থয় ও পানি। আর হজত গিয়া দেখিও খাওয়ায়, খাবার দে, কত ফেসিলিটি, পয়সা হারি গেলে পয়সাও দে, প্রমাণ দিলে একটা পয়সা হারি গেছে, সারা সাক্ষী দিলে অফিসও গেলে অসিয়ত আন্দাজা পয়সা দে বাড়িতে খাওয়ার পর্যন্ত, প্রত্যেক দিন জমজমার পানি দে, খাজুর দে, অবাধে খানি দে, কত সেদ, মরি গেলে আওলা দখলে 70 লাখ, বুঝাইছে। দিকান মনে আনিও না আওলা দখলে কোনো বাই আনতে বলে বাপরে হজ দেই, যদি বাবা আখটা কিচ্ছু হন 70 লাখ, বুঝাইছে। উমরাত গেলে কিচ্ছু নাই, বুঝাইছে। ট্রাভেলসে লইয়া যাইতরা আর ও আইতরা, যার কারণে 70 লাখ টাকা তার ইন্স্যুরেন্স, বুঝবাইতরা 70 টাকা, 70 টাকা এগুন ক্যাশ জলদি মিলবে, বেশ দেরি হইতো না, এগুন মারিং হইতো না, সৌদির টাকা এটা মরে উড়ে না। ওটার লাগিয়া হজ বাদশাহ কত মানে গুরুত্ব দে, হাউজাজে কেরামহলরে কত নিরাপত্তা দিয়া রাখে, কত সম্মান করিয়া থাকে, যার কারণে বিশেষ করিয়া উমরাত যাকুয়া যারা আর একবারে অস্তিত্ব নাই। আর ইখান খেয়াল করবা হজ ফরজ, হজ যাকুয়া একবার গুণাগার অন্য জানি গু ইসলামর বুনিয়াদ, ইসলাম আমরা ইসলামর 5টার মধ্যে 3টা কলিমা, নমাজ, রোজার, জকাত, হজ দনির লাগি যারা দৌলত আছে, দন আছে, হজ যাকুয়া। অন এক মহিলা এবার হজ গেছন, এবার গিয়া আইসন, খুব খুশি হয়েছি আমি দেখিয়া শুনিয়া। এক মহিলা যে কোন এক জায়গার নাম ঠিকানি বালা না, মহিলা যেহেতু এক মহিলায় আল্লাহর বাড়ি যাইতা, অটাল সম্পদ আছে স্বামীর, স্বামীয়ে হজ ফরজ হজ করে লাইছন, কিন্তু স্ত্রীয়ে কইতরা আমারও খেয়াল বড় হজ খান করতাম, বড় হজর যে ফজিলত, আরফা ফাইলা, মিনা, মুজদলিফা, দোয়া কবুল গ্যারেন্টি, ইটা গ্যারেন্টি আর উমরাত তিলা না, এগুলো গ্যারেন্টি ওলা মানে। তে আমার বড় হজ করতাম, স্বামী এখন কিছু শক্ত আসলা, এখন আমি ও 6 লাখ করছি কিলা যাইতাই, আল্লাহর বন্দি উঠিয়া কইলা আমার মোহর গুণ দিলাইতাই, বুঝাইছেন। ও মোহর দিলাইছেন স্বামী বার করিয়া 1.5 লাখ না 2 লাখ, 2 লাখ। বেটির গলা সোনার চড়া আসলো, আরও পাইছে 1,30,000, বুঝাইছেন। এর বাদে বেটির বাবার বাড়িতে কি আরো কিছু আনিয়া, বেটি গেলেও গিয়ে হজ, সুবহানাল্লাহ, কি জাত আশিক আল্লাহর বন্দি। আমরা কইলাম মানে 1.5 লাখে মারিয়া গিয়ে ওলা রাডি, বেটিয়ে কইছে বড় হজ যাইতাম, মেইন হজ যাইতাম, হজ যে গুজ যাইতাম। যার কারণে আমি শুনিয়া বড় খুশি হইলাম, ও বেটা মোর কই দাবি করতেও দিলাইছ, দেওয়া লাগবো, কারণ বেটিয়ে যেদিন মোর দাবি করে দিব তখন বেটির প্রাপ্য দিলাইতা। আমরা তো বেশিরভাগ ঋণ বাকি রাখা আছে না, দাবি উবি করতা না, বেটিনতে মোর রাখছন খোয়া যায় না, মোর খুঁজিলে খাদাই দিবা, বেটিন তোর ভিতরে ডর আছে ওলা রাখি হয়। আর যার কারণে হিসাবে এক ঘরের বিবিয়ে স্বামীর ঘরে খাইতা রইতরা, যদি বেটি কোনোদিন হয় আমার মোর দিলাও। এক মাসলা জানিয়া রাখবা, কোনো স্বামী আছেন কুরবানির সময় তান কুরবানি দেন, তান টেকাত তাকিয়া তাই প্রত্যেক বছর তার নামে কুরবানি দিতরা, কিন্তু তান ঘরের বিবির নামে বলা দিতরা না, বিবির বড় ওয়া মা আমার নামে এখন কুরবানির নাম দিতাম মোস্তাহাবি হিসাবে। আমার উপরে তো ফরজ না, স্বামীর উপরে কুরবানি ফরজ বলতে ওয়াজিব, আমার উপরে ওয়াজিব নাই। তখন ঘরের বিবিয়ে যদি হয় নগ স্বামী আপনি দিতে পারডা না, প্রত্যেক বছরে এক নাম দিতরা, আমার কষ্ট করিয়া আমার মোহরের কিছু টাকা দিলাম দিয়া
আমার মোহর থাকি আমি একটাবার কুরবানি রেখার নাম দিলাই করার মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও কয়জনে দিছেন ঈদে মিলাদুন নবী, আল্লাহ তান সৎকারে কবুল করক। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দেগান ইলা যদি বিবিয়ে দাবি করন পারবা, যার কারণে আল্লাহর বান্দি হলে কন্যা খোয়া লাগে না কেন, স্বামী হলে বিশেষ করিয়া ঘরের বিবি হকলর নামে কুরবানিও দিতরা, তবে যার উপরে ওয়াজিব এর নামে আগে কুরবানি হইতো মাসলা খেয়াল করবা। বাড়ির দুইজন রোজগার, বাম্পার রোজগার, একজন মিজোরাম আর একজন লোকেল, দুইজনে পুরা রুজি কড্ডা, বাপে যদি কোনো সুরত এক নাম দিলাই ওইতো নাই। মাসলা হইল রোজগার দুইজন, দুই নাম দুইজনের উপরে ওয়াজিব, ও দুইজনে ফয়লা দিতা দুই নাম, দুইজনে বাপে রুজি কড্ডা হুয়াই রুজি কড্ডা, দুইজনের নামে দুই নাম। এর বাদে ফাজিল ফাললে মোস্তাবি আল্লাহতে দিলে দিলে দেখো কোনো অসুবিধা নাই। ওয়াজিব আদায় হইতো দুইজনের নাম, দুইজনের রুজি কড্ডা, দুইজনের ওয়াজিব আদায় হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দেখা, বিশেষ করে ঈদে মিলাদুন নবী মাহফিল আমি যা আলোচনা করলাম। আল্লাহ একজন বেটি মানুষ বেমারি 100 টাকা দিয়েছেন, সদকা চাইছেন, কবুল আর মঞ্জুর ফরমাও। আর একজন মহিলার পক্ষ থেকে 500 টাকা আইছে, তান সদকারে কবুল ফরমাও। ও আর একজন বন্দায় দিসলে 100 টাকা, আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বন্ধ হলে ঈদে মিলাদুন নবীর মাহফিল বড় দিল খুলিয়া সাহায্য করদাই আল্লাহ। আপনার বন্ধ হলে দুনিয়া এবং আখেরাত আপনি সাহায্য খান্তা করিও রে ভাই আল্লাহ। ও এক মুরব্বী হিসাবে দিছেন 100 টাকা, তার সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ খাস করি আরেক ভাইয়ে দিছেন 100 মুরব্বী হিসাবে 100 টাকা সদকা দিন, তার সদকারে কবুল ফরমাও। ঈদে মিলাদুন নবীর মাহফিল